হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। এখানে কাস্টমস, এক্সচেঞ্জ, ভ্যাট অ্যান্ড কমিশনারেট রংপুর। তো ভিউয়ার্স, যারা এই যে জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা আগে দেখুন, তারপর বিষয়গুলি শুনুন। যদি এই জেলা থেকে থাকেন তাহলে সহজে আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এখানে তারা কিন্তু নিয়ম দিছে, এটা কিন্তু 1 থেকে 5 ক্রমিক নম্বরের যেটা। তো আমরা 1 নম্বরটা দেখে আসি যে 1 নম্বর উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল 10,200 এবং সর্বোচ্চ 24,680 টাকা। গ্রেড হলো 14। এখানে 6টি পদের সংখ্যা আছে। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনার। তার মানে ন্যূনতম আপনার দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সেকেন্ড ডিভিশন পর্যন্ত তারা অ্যালাউ করবে। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30, তারা এটা নিয়ম দিছে। তারপরে দেখি যে শাল্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল হলো সেম থাকছে। দেন এখানে গ্রেড হলো 14। পদসংখ্যা আছে 3টি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় সেকেন্ড ডিভিশনে সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, শাল্ট লিপি লিখনের গতি হলো 45 ও ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজিতে 30 শব্দ। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন হলো 9,300 এবং সর্বোচ্চ 22,490। বেতন সেমই থাকছে, সেম না, একটু কম বেশি আছে। দেন এখানে পদের সংখ্যা আছে 6টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে এইচএসসি পাস বলছে, এইচএসসি পাস। এখানে ন্যূনতম সেকেন্ড ডিভিশন থাকতে হবে, এর উপরে থাকলে ভালো। এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানে তারা চাইছে। এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে 20 বাংলা এবং ইংরেজিতে 20। এবার তারা একটি এখানে গাড়ি চালক 9,300 এবং সর্বোচ্চ 22,490। এখানে পদের সংখ্যা আছে 5টি। দেখেন ভিউয়ার্স, এখানে 5 জন তারা গাড়ি চালক নেবে এবং গ্রেড এটা 16 এবং 8ম শ্রেণী পাস হইলেই হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চাইছে। এখানে সিপাহি হলো 9,000 টাকা বেতন এবং সর্বোচ্চ 21,800। এখানে গ্রেড হচ্ছে 17 গ্রেডে। এখানে লোক সংখ্যা দেখেন ভিউয়ার্স, এখানে লোক সংখ্যা 73টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এখানে মাধ্যমিক অর্থাৎ আপনাকে এসএসসি অর্থাৎ কারিগরি বোর্ডেরও যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাও হবে, কিন্তু এসএসসি মাধ্যমিক পাস। এখানে উচ্চতা তারা ধরে দিছে, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 উভয় ক্ষেত্রে। তারপর দেখব যেটা 6 নম্বর। এখানে বলছে যে দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলা। রংপুর বিভাগে 8টি জেলায় এই শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবে। এখানে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন 8,250 এবং সর্বোচ্চ 20,010 টাকা। এখানে পদের সংখ্যা আছে 3টি। 8ম পাস হইলেই চলবে, এটা গ্রেড 20। এখানে দেখুন তারা কিন্তু নিয়ম দিছে, বয়স 18 থেকে 30 বছর। এখানে শারীরিক প্রতিবন্ধী আর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকলে 32 বছর তারা সর্বোচ্চ ধরছে। সরকারি স্বায়ত্তশাসিত চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। তার মানে আপনি যেখানে কাজ করেন সেখানে কর্তৃপক্ষের অনুমতিপত্র আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে এবং অনুমতি নিয়েই তারপরে আবেদন করবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের এখানে সময়সীমা দেখুন যে আবেদন ফি
আবেদন পূরণ এবং আবেদনের যে ফি এটা জমাদানের সময় 11/4/2022 এবং এটা শেষ তারিখ হচ্ছে 10 তারিখ 5 মাস 2022। এখানে কিন্তু আপনার ইউজার আইডিটি পাওয়ার পর কিন্তু 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে বা দিতে পারবেন। যদি না দেন ফি, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না বা নিশ্চয়ই হবে না, সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এখানে ফটো অ্যান্ড সিগনেচার সংক্রান্ত আমরা জানি ফটোর মাপ 300x300 পিক্সেল এবং এটার ফাইল সাইজ হবে 100 KB। দেন এখানে ছবিটি রঙিন ছবি হবে এবং যেটা স্বাক্ষর সেটা 300x80 পিক্সেল এবং 60 KB ফাইলের বেশি হবে না বা গ্রহণযোগ্য হবে না। এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আমরা কিভাবে এই ছবি এবং ফটো বা এই স্বাক্ষরের আমরা সাইজ আমরা কাস্টমাইজ করতে পারি। তো এই বিষয়ে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অনলাইনে পূরণকৃত সকল তথ্য কিন্তু আপনাকে সঠিক তা কিন্তু নিশ্চিত করতে হবে। এখন দেখুন যে কিভাবে আপনি এই পেমেন্টটা সম্পন্ন করবেন। আপনার যদি প্রিপেইড সিম থাকে, প্রিপেইড টেলিটক সিম থাকে, তাহলে সেক্ষেত্রে 2টি SMS এর মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এখানে আপনার পরীক্ষার ফি তারা পদবীর আবেদনের জন্য ফি তারা 100 টাকা ধরছে এবং চার্জ ধরছে 12 টাকা। এই নিয়ে সর্বমোট 112 টাকা এবং 6 নং পদবীর আবেদনের জন্য 50 টাকা এবং চার্জ বাবদ 6 টাকা, এই হলো 56 টাকা। এগুলো কিন্তু সর্বোচ্চ আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যেই দিতে হবে। তার মানে আবেদন করার পরপরই কিন্তু আপনি চাইলে দিতে পারেন। এখানে SMS এর নিয়মাবলী দেখি। যে SMS আপনাকে লিখতে হবে সেটা হলো, দেখুন যে রংপুর ভ্যাট, ভ্যাট এরপরে আমরা যা লিখবো সেটা হলো ইউজার আইডি। আপনি আবেদন করার পর যে ইউজার আইডিটি পাবেন ছবির সবার উপরে থাকবে, দেখবেন বাম পাশে, সেখানে আপনারা ইউজার আইডি পাবেন। এই রংপুর ভ্যাট স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। দেন আপনাকে তারা একটা রিপ্লাই মেসেজ দিবে এবং সেখানে তারা পিন নম্বর পাঠিয়ে দিবে। এটা কিন্তু একটা ডেমো পিন নম্বর, যেটা 1 থেকে 8 পর্যন্ত লেখা আছে, কিন্তু আপনাকে পিন নম্বর ওরা দিয়ে দিবে। সেই পিন নম্বর ধরে আপনাকে আবার একটি SMS করতে হবে, সেটা হলো রংপুর ভ্যাট স্পেস ইএস, ওয়াইটা বড় হাতের তার যেভাবে দিছে, ওয়াই ছোট হাতের ই এবং ছোট হাতের এস দিয়ে আপনার পিন নম্বরটি দিয়ে দিবেন এবং সেটা সেন্ড করতে হবে 16322 নাম্বারে। দেন এইভাবে করে আপনাকে তারা একটি কংগ্রেচুলেশন মেসেজ তারা পাঠিয়ে দেবে যে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। দেন আপনারা এইভাবে আবেদন সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিউয়ার্স, আমরা একটু সেই ওয়েব থেকে আমরা ঘুরে আসি যে আসলে আবেদনটা চলছে কিনা, আমরা একটু প্রুফ করে নেই। ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে দেখব যে ডিসক্রিপশন দেওয়া বক্সের লিঙ্কে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি আসি অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের যে পোস্টে আমরা অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। আপনি যদি গাড়ি চালক যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ড্রাইভারে সিলেক্ট করবেন। দেন এগুলি যদি বুঝতে না পারেন, আপনারা সেই গুগল ট্রান্সলেটে এগুলার সার্চ করে এগুলার বাংলা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে ড্রাইভার অথবা যেটা আমরা দেখেছি যে একটু দেখাই, এখানে গাড়ি চালক দেখুন যে 4 নম্বরে আছে গাড়ি চালক, এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চালক 4 নম্বর। তো এখন যেটা দেখবো যে আপনার দেখুন 1 2 3 4 নম্বরে কিন্তু যে ড্রাইভার গাড়ি চালক, এভাবে করেও কিন্তু আপনারা একদম কনফার্ম হতে পারেন। তো ড্রাইভারে সিলেক্ট করে দেন এটা আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এরকম একটি অপশন আসবে, তো এটা আমরা নো করে দিব যেহেতু আমাদের একটি ফাঁকা ফর্ম একটি দরকার। তো আমরা এখানে আমাদের সামনে এরকম একটি ফাঁকা একটি ফর্ম চলে আসবে, আমরা কিন্তু এটা পূরণ করতে হবে আমাদেরকে। তো এখানে দেখব যে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনার নিজের নামটা দিয়ে দিবেন আর যে নেম বা নামগুলি দিবেন, যে তথ্যগুলি দিবেন সেটা অবশ্যই ইংলিশে বড় হাতের হতে হবে। অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম আপনার বাবার নাম, এখানে মাদার্স নেম আপনার মায়ের নাম, ডেট অফ বার্থ, এরকম করে সিলেক্ট করে দিয়ে দিবেন।
যেটা আপনার ডেট, যেটা আপনার ইয়ার। দেন আপনার এখানে দেখুন যে ন্যাশনালিটি, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে। দেন আপনার জেন্ডার, আপনি পুরুষ না মহিলা না অন্যান্য এরকম একটি অপশন আছে, আপনি পুরুষ হলে পুরুষে মেল করে দিবেন। দেন এখানে আপনার রিলিজিয়ন, যেটা রিলিজিয়ন আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনার ন্যাশনাল আইডি, যেগুলি স্টার মার্ক আছে সেগুলি কিন্তু দিতেই হবে। এখানে বলছে যে ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন ইজ মেন্টরি, এগুলো দুইটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু সাবমিট হবে না। তো এই জন্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং আপনার এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেন এখানে বার্থ রেজিস্ট্রেশন নম্বর এখানে ইয়েস করে দিয়ে দিবেন। দেন এখানে পাসপোর্ট আইডি অনেক সময় সবার থাকে না, তো এই পাসপোর্ট আইডিটা আপনারা নো করে রেখে দেবেন যদি না থাকে। এটা কিন্তু সিলেক্ট করতেই হবে, যদি না করেন আবার সাবমিট হবে না। দেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হয়ে থাকেন এখানে ক্লিক দিয়ে আপনার স্ত্রীর এখানে নাম লিখে দিবেন। আর যদি সিঙ্গেল থাকেন তাহলে তো কথাই নাই, সিঙ্গেল করে দিবেন। দেন এখানে কোটা, আপনার এখানে বিভিন্ন কোটা আছে, ফ্রিডম ফাইটার, আপনি যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, আপনার দাদু যদি মুক্তিযোদ্ধার হয়ে থাকে, আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন, আপনার যদি কোনো সংখ্যালঘু যদি কোটা থাকে, আপনার যেটা থাকবে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন, এবং না থাকলে না নিয়ে ক্লিক করবেন। দেন এখানে আপনার এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু এন্ট্রি দিতে হবে, কি আরব, এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন, বা যে আপনার খানা প্রধান তার নাম এখানে দিয়ে দিবেন। দেন সব কিছু এগুলো পূরণ করে দিবেন, ভিলেজ, ডিস্ট্রিক্ট, দেন উপজেলা, এভাবে করে পোস্ট অফিস, পোস্ট কোড, এভাবে করে সিলেক্ট করে দিয়ে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন। দেন আমরা যেটা দেখব যে মোবাইল নম্বর, অবশ্যই সচল একটি মোবাইল নম্বর এখানে দিতে হবে। দেন কনফার্ম মোবাইল নম্বর, এবং দেন ইমেল, একটি ইমেল দিবেন। আসলে বর্তমান যুগের একটি ভালো একটি যোগাযোগ মাধ্যম হচ্ছে ইমেল যদি থাকে তাহলে ভালো হবে, ইমেল দিয়ে দিবেন। দেন এখানে আপনার এসএসসি এইচএসসির যদি তথ্য থাকে, এসএসসি এইচএসসি যদি আপনি পাস করে থাকেন তাহলে তার তথ্যগুলি এখানে দিয়ে দিবেন। এখানে এক্সামিনেশন আপনি এসএসসি সিলেক্ট করবেন, আর যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। যদি ভোকেশনাল হয়ে থাকেন, দাখিল হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। দেন বোর্ড রোল, রেজাল্ট, এখানে গ্রুপ, পাসিং ইয়ার, এগুলো সিলেক্ট করে দিবেন। এখানে রেজাল্টের বিষয়টা বলি যে আপনার সময় যদি জিপিএ আউট অফ 5 মানে 5-এর মধ্যে থাকে তাহলে এখানে সিলেক্ট করে আপনার জিপিএ পয়েন্টটা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন কিবোর্ড থেকে। এ হলো প্রসেস। দেন এসএসসির তথ্যটা এইভাবে করে দিয়ে দিবেন, গ্র্যাজুয়েশনের তথ্য থাকলে দিয়ে দিবেন। দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে যদি থাকে তাহলে এটা ইনেবল করে দিয়ে এখানে কিন্তু পূরণ করতে পারবেন। এখন যদি এটা ইনেবল না করে যদি পূরণ করতে চান তাহলে কিন্তু লিখতে পারবেন না, এটা ইনেবল করতে হবে, দেন এখানে লিখতে হবে। তো এখানে দেখুন যে আপনি যে পোস্টে কাজ করেছেন সেই পোস্টের নাম এখানে দিতে হবে, ডিজিগনেশন / পোস্ট নেম, অর্থাৎ আপনি কোন পোস্টে কাজ করেছেন, অর্গানাইজেশন নাম, সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। দেন এখানে আপনি কবে থেকে সার্ভিস দেওয়া শুরু করেছেন এবং কবে আপনি সার্ভিস শেষ করেছেন সেটা এখানে দিতে হবে। আপনি আপনার কাজের বিষয়ে এখানে কিছু ডিসক্রাইব করতে পারেন যে আপনি কী নিয়ে কাজ করেছেন। দেন এখানে প্রেজেন্টলি ওয়ার্কিং, এটা যদি ইনেবল করেন তার মানে আপনি এখনও কাজ করছেন। এ হলো মোটামুটি বিষয়। আপনার যদি আরও প্রয়োজন হয় যে আমার আরও প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, এখানে অ্যাড মোর জব ডিসক্রিপশন, এখানে ক্লিক করে আমরা অ্যাড করে দিব। দেন আরও নিচে আসি, যদি এখানে কিন্তু ডু ইউ হ্যাভ জিএসসি জিআরডিসি ক্লাস 8 সার্টিফিকেট, এখানে ক্লাস 8 সার্টিফিকেট থাকলে আপনি ইয়েসে ক্লিক করবেন। এবং ডু ইউ হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সেটা অবশ্যই ভ্যালিড, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য, এরকম একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আমরা ভিউয়ার্স দেখেছি যে এটা কিন্তু তাদের সার্কুলারে দিয়ে দিচ্ছে, তো সেখান থেকে আমরা এই দুইটা কিন্তু ক্রাইটেরিয়া অবশ্যই আপনার থাকতে হবে, থাকলে ভালো। তারপরে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে আপনি কি সরকারি চাকরিজীবী না আধা সরকারি না কোনোটাই করেন না, তাহলে না নিয়ে ক্লিক করে আপনারা সেটা কনফার্ম করবেন। দেন এখানে সেই ক্যাপচা কোডটি এখানে কিন্তু লিখতে হবে যেভাবে দেওয়া আছে। দেন এইটা ইনেবল করে আমরা নেক্সটে ক্লিক করব। আর নেক্সটে ক্লিক করলে কিন্তু সেখানে আমাদের ছবি এবং
সেই স্বাক্ষরের ছবিটি কিন্তু আপলোড করতে হবে, দেন সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি আমাদের পুরাটাই কমপ্লিট করে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আগে থেকে সেই ছবিটি কাস্টমাইজ বা এডিট করে রাখবেন যাতে করে সাবমিটের সময় ঝামেলা না হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।